নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং বনাম আর্থিক অ্যাকাউন্টিং এর তফাৎ। যখন ব্যবসাগুলিকে চালু রাখতে এবং চালু রাখার জন্যে প্রয়োজনীয় ভূমিকাগুলির কথা আসে, তখন অ্যাকাউন্টিং সর্বদা শীর্ষে প্রতিযোগী হতে চলেছে। সহজ করে বললে, হিসাব নিকাশ এর সব রূপেই একটি প্রতিষ্ঠানের স্পন্দন। এটি ব্যবসার আর্থিক অবস্থার সমস্ত স্টেক হোল্ডারকে অবহিত করে, যাতে পরিচালক, বিনিয়োগকারী এবং মালিকরা সফল হওয়ার জন্যে বুদ্ধিমান অবহিত সিদ্ধান্ত নিতে পারেন। খরচ নিরীক্ষা থেকে পাবলিক অ্যাকাউন্টিং পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং রয়েছে, তবে সবচেয়ে সাধারণ দুটি হল ম্যানেজেরিয়াল, কখনো কখনো পরিচালনা হিসাবে উল্লেখ করা হতে পারে, অ্যাকাউন্টিং এবং আর্থিক অ্যাকাউন্টিং। আপনি যদি একটি কেরিয়ার বিকল্প হিসাবে অ্যাকাউন্টিং অন্বেষণ করছেন, এই দুই ধরনের অ্যাকাউন্টিংয়ের মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ। এই নিবন্ধটি আপনাকে ম্যানেজেরিয়াল এবং আর্থিক অ্যাকাউন্টিংয়ের মধ্যে পার্থক্য করতে সাহায্য করতে পারে, যাতে আপনি আপনার কেরিয়ারে কোন দিকটি নিতে চান সে সম্পর্কে আপনার আরও ভালো ধারণা হতে পারে। ম্যানেজেরিয়াল এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কেরিয়ারগুলি কিভাবে আলাদা? যদিও ম্যানেজেরিয়াল এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পজিশন একই রকম, যে তারা উভয়ই জটিল সংখ্যার সাথে ডিল করে, তাদের প্রতিদিনের ফাংশনে একাধিক পার্থক্য রয়েছে। তারা যে ধরনের তথ্য পর্যালোচনা করে, রিপোর্ট করে এবং যাদের সাথে তারা যোগাযোগ করে, প্রতিটি স্পেশালাইজেশন কি অগ্রাধিকার দেয় এবং কি অর্জন করে তা পড়ে তারা কিভাবে আলাদা তা অন্বেষণ করতে পারে। এই ধরনের অ্যাকাউন্টিংয়ের জন্যে বর্ণিত কিছু কাজ করার জন্য নিজেকে কল্পনা করতে হবে। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং সম্পর্কে কি জানতে হবে? ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং হলো এক ধরনের অ্যাকাউন্টিং যা ব্যবসার আভ্যন্তরীণ স্টেক হোল্ডারদের চাহিদা মেটাতে ফোকাস করে। দায়িত্বগুলির মধ্যে আভ্যন্তরীণমুখী কাজগুলি সম্পূর্ণ করা এবং একটি ব্যবসা পরিচালনা করার জন্যে প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করা অন্তর্ভুক্ত করতে থাকে, যেমন খরচ, বিক্রয়, ব্যয়, বাজেট এবং আভ্যন্তরীণ আর্থিক প্রবণতাগুলির উপর নজরদারি এবং প্রতিবেদন করা। এই ধরনের অ্যাকাউন্টিংয়ে লোকেরা ভবিষ্যতের দিকে মনোনিবেশ করে এবং প্রায়ই কোম্পানির নেতৃত্বের জন্যে কি যদি পরিস্থিতি চালায় যাতে ব্যবসাটি লাভজনক থাকে তা নিশ্চিত করার জন্যে সিদ্ধান্ত নিতে তাদের সহায়তা করে। প্রতিদিনের ভিত্তিতে ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং লোকেরা কাজগুলি সম্পন্ন করার জন্যে অভ্যন্তরীণ নিয়ম এবং সর্বোত্তম অনুশীলনগুলি অনুসরণ করবে। আর্থিক অ্যাকাউন্টিংয়ের সম্পর্কে কি জানতে হবে বা এটি কি? আর্থিক অ্যাকাউন্টিং হলো এক ধরনের অ্যাকাউন্টিং যা একটি কোম্পানির আর্থিক তথ্য বহিরাগত স্টেক হোল্ডারদের, যেমন আইআরএস, ঋণদাতা, বিনিয়োগকারীরা এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনারের সাথে যোগাযোগ করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তারা ক্লায়েন্ট, গ্রাহক বা অন্যান্য বাইরের সস্তার চাহিদা মেটাতে অভ্যন্তরীণভাবে কাজ করে, যারা সরাসরি কোম্পানির সাথে কাজ করে না, কিছু ব্যবসা বা প্রকল্পের দ্বারা প্রভাবিত হতে পারে। এই ধরনের অ্যাকাউন্টিংয়ের সাধারণ দায়িত্বগুলির মধ্যে আয়ের বিবৃতি, নগদ প্রবাহের বিবৃতি এবং ব্যালেন্স শিটের মতো প্রতিবেদন তৈরি করতে ঐতিহাসিক তথ্য সংগ্রহ এবং বজায় রাখা অন্তর্ভুক্ত থাকতে পারে। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এর বিপরীতে, যা অভ্যন্তরীণভাবে তৈরি নিয়ম এবং প্রক্রিয়া অনুসরণ করে, আর্থিক অ্যাকাউন্টিং পর্যায়ক্রম এবং প্রক্রিয়াগুলিকে অবশ্যই সাধারণভাবে গৃহীত অ্যাকাউন্টিংগুলি, যেটা GAAP অনুসরণ করতে হবে, এবং ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মতে গ্যাপ হলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কনভেনশন এবং
নিয়ম কোম্পানিগুলি তাদের আর্থিক ফলাফল পরিমাপ করতে ব্যবহার করে, যার মধ্যে নেট আয় এবং কোম্পানিগুলি কিভাবে সম্পদ এবং দায় রেকর্ড করে। অনেক পার্থক্য থাকা সত্ত্বেও ব্যবস্থাপনা এবং আর্থিক অ্যাকাউন্টিং অবস্থান উভয়ই পরবর্তী 4 বা 10 বছরে স্থিতিশীল বৃদ্ধি পাবে। শ্রম পরিসংখ্যান ব্যুরো BLS অনুমোদন করে যে 2030 সালের মধ্যে সমস্ত হিসাবরক্ষক এবং নিরীক্ষকদের চাকরি 70% ইনক্রিজ হবে বা বৃদ্ধি হবে। BLS এর মতে বিশ্বায়ন একটি ক্রমবর্ধমান অর্থনীতি এবং একটি জটিল কর এবং নিয়ন্ত্রক পরিবেশ হিসাব রক্ষক এবং নিরীক্ষকদের জন্য শক্তিশালী চাহিদার দিকে পরিচালিত করবে বলে আশা করা হচ্ছে। অ্যাকাউন্টিং শিল্পের সামগ্রিক চাহিদা বাড়ার সাথে সাথে ব্যবস্থাপনা বা আর্থিক অ্যাকাউন্টিং উভয়ের অধীনে উপলব্ধ বিভিন্ন ভূমিকা পূরণ করার প্রয়োজন হবে, যেহেতু প্রতিটি ধরনের অ্যাকাউন্টিংয়ের অধীনে আপনি বেছে নিতে পারেন এমন বিভিন্ন পদ রয়েছে। তাই আমরা প্রতিটি বিভাগে কিছু শীর্ষ চাকরি এবং আমরা দেখতে পাই। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং কি আর্থিক অ্যাকাউন্টিংয়ের চেয়ে বেশি কঠিন? ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আর্থিক অ্যাকাউন্টিংয়ের চেয়ে বেশি কঠিন কিনা তা বলা কঠিন। অসুবিধার মাত্রা নির্ভর করবে আপনার ব্যক্তিগত দক্ষতা, জ্ঞান এবং পছন্দের উপর। দুটি অ্যাকাউন্টিংয়ের পথের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করার সময় কিছু বিবেচনা করতে হবে। আমি কি একটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা উপভোগ করি? আমি কি পরিস্থিতির সম্পর্কে আরও কৌশলগত চিন্তা করতে পছন্দ করি? আমি কিভাবে অপ্রত্যাশিত পরিবর্তন এবং সমস্যার প্রতিক্রিয়া জানাবো? এইগুলো আর আপনার জন্য সঠিক অ্যাকাউন্টিং প্রোগ্রাম করতে হবে, খুঁজতে হবে। এছাড়াও আমরা আলোচনা করব এখন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বনাম ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের পার্থক্য ইন এ ব্রিফ বা ডিটেলসে। ট্যাক্স অ্যাকাউন্টিং, অডিটিং ছাড়াও আর্থিক অ্যাকাউন্টিং এবং ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং হলো পেশার 4টি বৃহত্তম শাখার মধ্যে 2টি। পদ্ধতি এবং ব্যবহারে অনেক মিল থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, যার বেশিরভাগই সম্মতি, অ্যাকাউন্টিং মান এবং লক্ষ্য দর্শকদের কেন্দ্র। আর্থিক অ্যাকাউন্টিং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসায়িক ক্রিয়াকলাপের ফলে লেনদেন রেকর্ডিং, সংক্ষিপ্তকরণ এবং রিপোর্টিং জড়িত। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং সেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য একটি সংস্থার পরিচালকদের কাছে আর্থিক তথ্য শনাক্ত করা, পরিমাপ করা, বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা এবং যোগাযোগ করা জড়িত। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ফোকাস একটি কোম্পানির বাইরের ব্যক্তিগত বা ব্যক্তিদের, যেমন বিনিয়োগকারী, ঋণদাতা, শিল্প নিয়ন্ত্রকদের জানানোর উপর। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর প্রধান উদ্দেশ্য হলো একটি কোম্পানির অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দরকারি তথ্য তৈরি করা। আর্থিক হিসাব সম্পূর্ণ ঐতিহাসিক। অন্যদিকে ব্যবস্থাপনাগত অ্যাকাউন্টিং এর অতীতের কর্মক্ষমতা দেখে কিছু ব্যবসার পূর্বাভাস তৈরিও করে। আর্থিক অ্যাকাউন্টিং এর রিপোর্টগুলি অত্যন্ত নিয়ন্ত্রিত হয়, যেহেতু এইগুলি বা সেগুলি জনসাধারণের ব্যবহারের জন্য প্রকাশ করা হয়, যেখানে ব্যবস্থাপক অ্যাকাউন্টিং রিপোর্টগুলি শুধুমাত্র অভ্যন্তরীণভাবে প্রচার করা হয়। আর্থিক অ্যাকাউন্টিং রিপোর্টগুলি একত্রিত, সংক্ষিপ্ত এবং সাধারণীকৃত হতে থাকে। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং রিপোর্ট তবে অত্যন্ত বিস্তারিত, প্রযুক্তিগত, নির্দিষ্ট এবং এমনকি অনুসন্ধানমূলক। উভয় অ্যাকাউন্টিং অনুশীলনের প্রধান উদ্দেশ্য। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য হলো একটি কোম্পানির অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দরকারি তথ্য তৈরি করা। বিজনেস ম্যানেজাররা তথ্য সংগ্রহ করে, যা কৌশলগত পরিকল্পনায়
ফিড করে, ম্যানেজমেন্টকে বাস্তবসম্মত লক্ষ্য সেট করতে সাহায্য করে এবং কোম্পানির সম্পদকে দক্ষতার সাথে পরিচালনা করতে উৎসাহিত করে। আর্থিক অ্যাকাউন্টিংয়ের কিছু আভ্যন্তরীণ ব্যবহারও রয়েছে, তবে এর ফোকাস একটি কোম্পানির বাইরের লোকেদের জানানোর উপর। আর্থিক অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে উৎপাদিত চূড়ান্ত অ্যাকাউন্ট বা আর্থিক বিবৃতিগুলি ফার্মের ব্যবসায়িক কর্মক্ষমতা এবং আর্থিক স্বাস্থ্য প্রকাশের জন্য ডিজাইন করা হয়। ব্যবস্থাপনাগত অ্যাকাউন্টিং একটি কোম্পানির নির্বাহকারী জন্য তৈরি করা হয়। আর্থিক অ্যাকাউন্টিংয়ের বিনিয়োগকারী, ঋণদাতা এবং শিল্প নিয়ন্ত্রকদের জন্য তৈরি করা হয়। আর্থিক হিসাব নিকাশের মাধ্যমে সৃষ্ট তথ্য সম্পূর্ণ ঐতিহাসিক। একটি আর্থিক বিবৃতিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য ডেটা থাকে। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং অতীতের কর্মক্ষমতা দেখে কিছু ব্যবসার পূর্বাভাসও তৈরি করে। ব্যবসায়িক সিদ্ধান্ত এই ধরনের অ্যাকাউন্টিং দ্বারা অবহিত করা হয়। বিনিয়োগকারী এবং ঋণদাতারা প্রায়শই তাদের নিজস্ব পূর্বাভাস তৈরি করতে আর্থিক বিবৃতি ব্যবহার করে। এই অর্থে আর্থিক অ্যাকাউন্টিং সম্পূর্ণরূপে পশ্চাদমুখী নয়। প্রবিধান এবং অভিনন্নতা। আর্থিক অ্যাকাউন্টিং এবং ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে সবচেয়ে বড় ব্যবহারিক পার্থক্য তাদের আইন ব্যবস্থার সাথে সম্পর্কিত। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে উৎপন্ন প্রতিবেদনগুলি শুধুমাত্র অভ্যন্তরীণভাবে প্রচার করা হয়। প্রতিটি কোম্পানি তার নিজস্ব সিস্টেম এবং ব্যবস্থাপক প্রতিবেদনের নিয়ম তৈরি করতে স্বাধীন। বিপরীতে আর্থিক অ্যাকাউন্টিং রিপোর্টগুলি অত্যন্ত নিয়ন্ত্রিত হয়, বিশেষ করে আয় বিবরণী, ব্যালেন্স শিট এবং নগদ প্রবাহ বিবৃতি। যেহেতু এই তথ্যটি সর্বজনীন ব্যবহারের জন্য বলা হচ্ছে এবং বিনিয়োগকারীদের দ্বারা উচ্চ প্রত্যাশিত, কোম্পানিগুলি কিভাবে তারা গণনা করে, কিভাবে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্যালি প্রতিবেদন করা হয় এবং সেই প্রতিবেদনগুলি কি ফরম্যাটে উপস্থাপিত হয় সে সম্পর্কে খুব সতর্ক থাকে। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসসি এর তত্ত্বাবধানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড FASB মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক অ্যাকাউন্টিং নিয়ম প্রতিষ্ঠা করে। এই নিয়মগুলির সমষ্টিকে সাধারণভাবে গৃহীত অ্যাকাউন্টিং নীতি বা গ্যাপ হিসাবে উল্লেখ করা হয়। এই অভিজ্ঞতা বিনিয়োগকারীদের, ঋণদাতাদের এবং বিশ্লেষকদের তাদের আর্থিক বিবৃতির ভিত্তিতে কোম্পানিগুলিকে সরাসরি তুলনা করতে দেয়। অধিকন্তু আর্থিক বিবৃতিগুলি একটি নিয়ম সময়সূচিতে প্রকাশ করা হয় যা বাহ্যিক তথ্য প্রবাহের সামঞ্জস্য স্থাপন করে। রিপোর্টিং বিশদ। আর্থিক অ্যাকাউন্টিং রিপোর্টগুলি একত্রিত, সংক্ষিপ্ত এবং সাধারণীকৃত হতে থাকে। তথ্য একই সাথে আরও স্বচ্ছ এবং কম প্রকাশযোগ্য। একটি ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে নয়, কারণ এমন তথ্য হাইলাইট করার কারণ থাকতে পারে যা বিশেষভাবে প্রাসঙ্গিক বা এমনকি ডাউনপ্লে তথ্য যা নয়। উদাহরণস্বরূপ, প্রতিবেদনটি থেকে নিম্ন স্তরের কর্মচারীদের রাগ এড়াতে আপনি ব্যয়ের জন্য সামগ্রিক সংখ্যায় কম বোনাস জমা দিতে চাইতে পারেন। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টগুলি অত্যন্ত বিস্তারিত, প্রযুক্তিগত, নির্দিষ্ট এবং এমনকি অনুসন্ধানমূলক প্রকৃতির। কোম্পানিগুলি সর্বদা একটি প্রতিযোগিতামূলক সুবিধার অনুসন্ধান করে, তাই তারা অনেকগুলি বিশদ বিবরণ পরীক্ষা করতে পারে যা বহিরাগত দলগুলির কাছে পেডেন্টিক বা বিভ্রান্তিকর বলে মনে হতে পারে। হিসাবরক্ষক 4 ধরনের কি কি? 4টি প্রধান বিশেষীকরণ রয়েছে যা একজন হিসাবরক্ষক অনুসরণ করতে পারেন। একজন ট্যাক্স অ্যাকাউন্টেন্ট
কোম্পানি বা ব্যক্তিদের জন্য তাদের ট্যাক্স রিটার্ন প্রস্তুত করার জন্য কাজ করেন। এটি একটি বছরব্যাপী কাজ, যখন এতে বড় কোম্পানি বা উচ্চ নিট মূল্যবান ব্যক্তি জড়িত থাকে। একজন নিরীক্ষকের জন্য হিসাব রক্ষকদের দ্বারা প্রস্তুতকৃত বইগুলি সঠিক এবং কর আইন মেনে চলছে তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করেন। একজন আর্থিক হিসাবরক্ষক বিগত ত্রৈমাসিক এবং বছরের জন্য একটি পাবলিক কোম্পানির আয় এবং বহিঃপ্রবাহের বিস্তারিত প্রতিবেদন তৈরি করে, যা শেয়ার হোল্ডার এবং নিয়ন্ত্রকদের কাছে পাঠানো হয়। একজন ব্যবস্থাপক হিসাবরক্ষক আর্থিক প্রতিবেদনের প্রস্তুত করেন, যা নির্বাহীদের কোম্পানির ভবিষ্যৎ দিক নির্দেশনা সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। হিসাবরক্ষক সারাদিন কি করেন? তারা ব্যবস্থাপক হিসাবরক্ষক বা আর্থিক হিসাবরক্ষক হোক না কেন, তারা এই বই রাখার জন্য তাদের বেশিরভাগ সময় ব্যয় করে। তারা একটি কোম্পানির প্রতিটি লেনদেন সঠিকভাবে রেকর্ড করার জন্য দায়ী, তা ঠিকাদারদের অর্থ প্রদান করা হোক বা একটি নতুন মেশিন কেনা হোক। কোম্পানির লেনদেন সম্পর্কে তাদের গভীর উপলব্ধি তাদের আর্থিক প্রতিবেদন, যা ব্যবস্থাপক প্রতিবেদনে বিশেষজ্ঞ হতে দেয়। অ্যাকাউন্টিংয়ের সর্বোচ্চ বেতনের চাকরিগুলি কি কি? যে কোনো পেশার মতো অ্যাকাউন্টিংয়ের সিঁড়ি উপরে ওঠে। তাদের মধ্যে কিছু স্নাতকোত্তর শিক্ষার পাশাপাশি পেশাদার অভিজ্ঞতার উপর নির্ভরশীল। তিনটি শীর্ষ: একজন কোম্পানির নিয়ন্ত্রক প্রধান হিসাবরক্ষক এবং কোম্পানির ব্যবস্থাপনার সিদ্ধান্তের সাথে গভীরভাবে জড়িত। একজন প্রত্যয়িত ব্যবস্থাপনা হিসাবরক্ষক CMA এর কৌশলগত চিন্তাভাবনা এবং ব্যবসা বিশ্লেষণে বিশেষ প্রশিক্ষণ রয়েছে। একজন প্রত্যয়িত পাবলিক অ্যাকাউন্টেন্ট CPA হল একজন রাষ্ট্রীয় লাইসেন্সপ্রাপ্ত পেশাদার যিনি স্নাতকোত্তর কাজ সম্পন্ন করেছেন এবং কিছু অ্যাকাউন্টিং অভিজ্ঞতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এটি একজন চার্টার্ড অ্যাকাউন্ট। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এবং আর্থিক অ্যাকাউন্টিং এর মধ্যে মূল পার্থক্যগুলির তথ্য উদ্দিষ্ট ব্যবহারকারীর সাথে জড়িত। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং তথ্যের উদ্দেশ্য হল ম্যানেজারদের কোম্পানির দিক নির্দেশনা সম্পর্কে সুপরিচিত ব্যবহারিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা। আর্থিক অ্যাকাউন্টিং একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি কোম্পানির কর্মক্ষমতা রিপোর্ট করে এবং এটি সম্ভব সবচেয়ে সহজ উপায়ে করে। আর্থিক হিসাবরক্ষকদের অবশ্যই কোম্পানির পাবলিকগুলি ট্রেড স্ট্যাটাস বজায় রাখার জন্য নির্দিষ্ট মান মেনে চলতে হয়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বেসরকারিভাবে অধিষ্ঠিত কোম্পানিগুলিকে অবশ্যই গ্যাপ মান মেনে চলতে হবে, যাতে তারা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ধার করে তাদের প্রকাশের প্রয়োজনীয়তা পূরণ করতে পারে। যেহেতু ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বহিরাগত ব্যবহারকারীদের জন্য নয়, এটি তার উদ্দিষ্ট ব্যবহারকারীদের সময় মতো নির্দিষ্ট চাহিদা মেটাতে পরিবর্তন করা যেতে পারে। এটি কোম্পানি দ্বারা বা এমনকি একটি কোম্পানির মধ্যে বিভাগ দ্বারা যথেষ্ট পরিবর্তিত হতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আপনাদের আমার বাংলা MBA চ্যানেলটা ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার ইমপ্রুভমেন্ট বা গ্রোথ সম্ভব নয়। সো আবার ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।